বিদ্যালয় খোলা নিয়ে আপনারা দেখেছেন যে বিদ্যালয় খোলা থাকা নিয়েও কি ধরনের প্রচার অপপ্রচার হয়েছে। যেহেতু বিষয়টা এই বছর এইভাবে করে এসেছে, আগামীতে আমরা চেষ্টা করব যাতে কিভাবে সেটাকেও কিছুটা একটা কাঠামোর মধ্যে আনা যায়। আমাদের 52টি শনিবার আছে, আপনারা জানেন। পাকিস্তানে তাদের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থাকে গোড়ামির মধ্যে নিয়ে গিয়ে সেখানে আজকের কি অবস্থা হয়েছে। সেখানে এখনো বাংলাদেশের চাইতে বেশি সময় ধরে তারা স্বাধীন থেকেও সাক্ষরতার হারে আমাদের চাইতে এখনো 15% নিচে, নারী শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে, এবং তার কারণ সেখানে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় গোড়ামিকে প্রশ্রয় দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা সেটা আমাদের এখানে করতে দেব না। বাংলাদেশের সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ কিন্তু ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী মানুষ। আমাদের ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যাটা হচ্ছে আমরা যার যার ধর্ম আমরা সকলেই সেটা পালন করব। এই পবিত্র রমজান মাসে আমরা সেই বিদ্যালয় খোলা নিয়ে আপনারা দেখেছেন যে বিদ্যালয় খোলা থাকা নিয়েও কি ধরনের প্রচার অপপ্রচার হয়েছে। যেহেতু বিষয়টা এই বছর এইভাবে করে এসেছে, আগামীতে আমরা চেষ্টা করব যাতে কিভাবে সেটাকেও কিছুটা একটা কাঠামোর মধ্যে আনা যায়। আমাদের 52টি শনিবার আছে, আপনারা জানেন, 52 সপ্তাহের মধ্যে সেখানে যদি কিছুটা আমরা বিদ্যালয় খোলা রেখে যদি রমজানের ক্ষেত্রে যে আমাদের বিতর্ক সৃষ্টি করার অপপ্রয়াস যারা করছে তাদেরকে তাদের এই অপপ্রয়াস যাতে আমরা বন্ধ করতে পারি সেই লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করব, যাতে এটা নিয়ে আবারও আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে বিভ্রান্ত করে রায় নিয়ে এসে সেই ধরনের অপচেষ্টা কেউ আর করতে না পারে, রাস্তায় নেমে এটা নিয়ে মানববন্ধন করতে কেউ না পারে। আমরা চেষ্টা করব সংবেদনশীলতার জায়গায় আমরা শ্রদ্ধাশীল, আমরা অবশ্যই শ্রদ্ধাশীল, এবং আমরা আমাদের আলেম ওলামাদের সাথে আলোচনা করব এই সকল বিষয়ে। অবশ্যই তাদের একটা অবস্থান আছে এই বিষয়ে। আমরা তাই আগামীতে শিক্ষা, পরিবার, স্বাধীনতার যে চেতনা, মুক্তিযুদ্ধের আমাদের যে চেতনা এবং সংবিধানের যে মূল নীতি সেগুলোকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুষম উন্নয়নের বাংলাদেশ সৃষ্টি করব আমরা, যেখানে পিছিয়ে পড়া মানুষেরও শিক্ষার সকল সুযোগ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার সকল সুযোগ থেকে তারা বঞ্চিত হবেন না। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব।